আইজি প্রিজন গতকালকেই সংবাদ সম্মেলন করে কারাগারের ভয়ানক সব চিত্র আমাদের সামনে তুলে ধরলেন। সেই খবরগুলো গণমাধ্যমে প্রকাশ হলো, সরকারের মধ্যে তার তীব্র প্রতিক্রিয়া হলো। আজকে সারা দিন এটা নিয়ে বেশ লেখালেখি হলো, অনেক সাংবাদিকও এটা নিয়ে লিখলেন এবং অতঃপর রাতে সিদ্ধান্ত আসলো। কখন সিদ্ধান্ত এসেছে আমরা জানি না, রাতে গণমাধ্যমে খবর নিশ্চিত করা হলো যে আইজি প্রিজনকে সরকার সরিয়ে দিয়েছে। হঠাৎ করে আইজি প্রিজন অর্থাৎ কারা মহাপরিদর্শক, কারাগারের প্রধান, তাকে সরিয়ে দেয়া হলো কেন? গতকালকে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে জেল পালানো আসামিরা এখনও সবাই ধরা পড়েনি, 166 আসামির কোনো নথিপত্র কারা কর্তৃপক্ষের কাছে নেই, কারাগারে অতিরিক্ত আসামির কারণে দুর্ধর্ষ সন্ত্রাসী জঙ্গিদের সংস্পর্শে সাধারণ কয়েদিরা আসছে এবং তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে সাধারণ কয়েদিরা, এরকম ভয়ঙ্কর কিছু তথ্য বলে দিয়েছিলেন সংবাদ সম্মেলনে। সম্ভবত সরকারের অতি গোপন এই ব্যাপারগুলো খোলামেলা বলার কারণেই মূলত তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো। এর আগে আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলে দেখেছি যে মানে অল্প সময়ের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে সরিয়ে দেওয়া হলো। একটা মাত্র সংবাদ সম্মেলন যেখানে তিনি 7.62 বোরের রাইফেল কারা ব্যবহার করেছে, সিভিলিয়ানদের কাছে কিভাবে এই রাইফেল গেল সেটা তদন্ত করে দেখতে হবে, এই মন্তব্য করেই তিনি তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি হারিয়েছিলেন। অর্থাৎ তখন ওই বক্তব্য, ওই সময় ওই বক্তব্যটা ছিল খুবই বিব্রতকর সরকারের জন্য, কারণ সরকার বলেই আসছিল যে পুলিশ হত্যাকাণ্ড কিংবা 7.62 রাইফেল এই ব্যাপারগুলো মানে তারা হাইড করার চেষ্টা করছিল। কিন্তু গণতান্ত্রিক সরকারের কোনো কিছু তো হাইড করার প্রয়োজন হওয়ার কথা নয়। আবার যে চিত্রগুলো আইজি প্রিজন গতকালকে তুলে ধরেছেন সেই চিত্রগুলোর বাস্তবতা তো বর্তমান সরকারের সঙ্গে আসলে সাংঘর্ষিক না, কারণ এই বাস্তবতার জন্য বর্তমান সরকার দায়ী না, এই বাস্তবতার জন্য দায়ী ডক্টর ইউনূস সরকার। তাহলে তাকে সরে যেতে হচ্ছে কেন? কি বলছে গণমাধ্যম? এবং তিনি মানে আমরা দেখেছি এই ভিডিও করার আগে আর একটা জায়গায় নিশ্চিত করা হয়েছে অন্য খবর, সেই খবরটার মধ্যেও বেশ চাঞ্চল্যকর ব্যাপার রয়েছে। চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, কারা মহাপরিদর্শকের দায়িত্ব সাধারণত একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা পালন করে থাকেন। আমরা দেখেছি 2024 সালের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার 3-4 দিনের মাথাতেই এই কারা পরিদর্শককে নিয়োগ দেওয়া হয়েছিল। এতদিন তিনি দায়িত্ব পালন করছিলেন। গতকালকে সংবাদ সম্মেলন করে এতদিন তিনি মানে আলোচনায় ছিলেন না, হঠাৎ করেই তিনি আলোচনায় চলে আসলেন এবং আজকে আবারও নতুন করে আলোচনা শুরু হলো। বিডি নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সরিয়ে দেয়া হলো কারা মহাপরিদর্শককে। সরিয়ে দেয়া হলো এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। 2024-এর 11 আগস্ট থেকে আজকে পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করছিলেন। বলছে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে তাকে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য আজকে নিশ্চিত করা হয়েছে। নতুন করে এই পদে কাউকে এখনও দায়িত্বও দেওয়া হয়নি। প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনীর এই কর্মকর্তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এ বিষয়ে কারা অধিদপ্তরের মিডিয়া সেল থেকে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া। বিভিন্ন সূত্র মতে সরকার দেশের বাইরে সেনাবাহিনীর কোনো একটি গুরুত্বপূর্ণ পদায়নের জন্য তাকে মনোনয়ন দিয়েছে, তাকে মনোনীত করেছে। তার এই ব্যাপারটা মানে তাকে কেন্দ্র করে তার পদ থেকে তার সরে যাওয়া কিংবা সরিয়ে দেয়া, এই ব্যাপারগুলো যখন এক ধরনের নেগেটিভ আলোচনা বিস্তার লাভ
করছিল কিংবা করাচ্ছিল এবং উপাদান কিংবা রসদ যোগাচ্ছিল মানুষের মধ্যে যে এটা একটা নেগেটিভ আলোচনা, তাকে সরিয়ে দেয়া হলো। এই সরিয়ে দেওয়া স্বাস্থ্যমূলক ব্যাপার, কিন্তু আমরা দেখছি যে পরক্ষণেই গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে আদতে তাকে সরিয়ে দেয়া, শাস্তি দেয়া, এই ব্যাপারগুলো যেভাবে দেখা হচ্ছে গণমাধ্যমের ওই নিউজটাকে, বাস্তবতা সেটা না। বাস্তবতা তাহলে কি? এই শিরোনামটা দেখে নিন। আইজি প্রিজন মোতাহার নতুন দায়িত্ব জাতিসংঘের স্থায়ী মিশনে। জাতিসংঘের স্থায়ী মিশনে তার নতুন চাকরি দেয়া হয়েছে এবং সেই কারণেই আইজি প্রিজনের জায়গা থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে কিংবা সরিয়ে দেওয়া হয়েছে, এটা বলার ব্যাপার আমরা দেখছি। গণমাধ্যম বলছে কারা মহাপরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে, অর্থাৎ আরও বড় পদে তাকে দেয়া হয়েছে। সুতরাং সরিয়ে দেওয়ার যে ব্যাপারটা নেগেটিভলি আলোচনা হচ্ছে সেটা আদতে ঠিক না। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানোর ঘোষণা এসেছিল। এ বিষয়ে মোতাহার আগামী সময়কে জানিয়েছেন। এই তথ্যটা আগামী সময় নিশ্চিত করছে এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে। আগামী সময়কে মোতাহার নিজে জানিয়েছেন যে আমার তো অনেক দিন হয়ে গেছে, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি কারা অধিদপ্তরের জন্য কাজ করার। সরকার জাতিসংঘে পদায়ন দিয়েছে, এখন সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ তিনি নিজেই জানিয়েছেন যে জাতিসংঘে তিনি যাচ্ছেন, অনেক দিন এই দায়িত্ব পালন করেছেন এবং সেই দায়িত্ব পালন করাটা 2 বছর পার হয়ে গেছে। অর্থাৎ এই মাসের 10 তারিখে তার 2 বছর পূর্ণ হয়েছে। যখন আমরা 19 তারিখের একেবারে শেষ প্রান্তে কথা বলছি তখন 2 বছর 9 দিন সময় তিনি দায়িত্ব পালন করেছেন। সুতরাং তাকে সরিয়ে দেওয়া কিংবা এটাকে নেগেটিভলি নেওয়া, এই ব্যাপারটা এবং এই ব্যাপারটার সঙ্গে গতকালকে সংবাদ সম্মেলনে কারাগারের বাস্তবতা, যে কথা প্রথমেই বলছিলাম যে কারাগারের যে বাস্তবতাটা তিনি প্রকাশ করেছেন, 166 যারা কারাবন্দী যারা পালিয়ে আছে তাদের ব্যাপারে কোনো হদিস নেই, বহু জনের ব্যাপারে অনেক তথ্য তিনি দিয়েছেন। সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, জঙ্গিদের সংস্পর্শে সাধারণ কয়েদিরা আসছে কারণ জায়গার সংকুলন হচ্ছে না। শীর্ষ সন্ত্রাসীদের সেপারেট করে রাখার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তারা করতে পারছেন না জায়গার স্বল্পতার কারণে। এই বাস্তবতাটা তিনি তুলে ধরেছেন এবং সেই প্রেক্ষাপটে আমরা বলেছিলামও যে হারে গণ গ্রেপ্তার ডক্টর ইউনূসের আমলে আমরা দেখেছি এবং তার বিপরীতে জামিন দেওয়ার পথটা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই কারণেই কারাগারে এত জটলা তৈরি হয়েছে। মানে জন্মহার এবং মৃত্যুহার যদি সমান সমান না হয় তাহলে জনসংখ্যা বিস্ফোরণ যে হয় সেই স্বাভাবিক ব্যাপারটা তো আমাদের জানা আছে। সুতরাং ওখানে কারাগারের ক্ষেত্রে শুধুমাত্র জন্মই নিচ্ছিল, মৃত্যুর কোনো ঘটনা নেই। তার মানে হচ্ছে যে কারাগার থেকে বেরিয়ে আসা কিংবা জামিন দেয়া, জামিনের মাধ্যমে বের হওয়া, এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। ইউনূস সরকারের আমলে সব থেকে বেশি হয়েছে। এখনও যে একেবারে শতভাগ সেটা বদলে গেছে চরিত্র তা নয়। আমরা গতকালকেও দেখেছি আওয়ামী লীগের একজনকে জেল গেট থেকে গ্রেপ্তার করা হয়েছে, রাজশাহীতে এরকম একটা ঘটনা ঘটেছে। যাই হোক, কিন্তু সেটা বাস্তব বাস্তব চিত্রটা প্রকাশ করার কারণে সরকার যে চিত্রটা মূলত ডক্টর ইউনূস সরকারের আমলের চিত্র, সেই চিত্র প্রকাশের জন্য বর্তমান সরকার গোস্বা করে তাকে সরিয়ে দেবে। ব্যাপারটা বোধহয় সেদিকে আর থাকলো না যখন জানা গেল তাকে জাতিসংঘের স্থায়ী মিশনের উপদেষ্টা করা হয়েছে। সেটা অপেক্ষাকৃত বাংলাদেশের এই পদের চাইতে অনেক বড় জায়গায় মনে হয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।